হ্যালো গাইস, আমি এই আমগুলো বাসা থেকে নিয়ে এসেছি আচার তৈরি করার জন্য। এবারে আমি কোনো আচারই তৈরি করি নাই, তাই জন্য ভাবলাম যে কিছু কাঁচা আম নিয়ে আসি বাসা থেকে, তাহলে আমি আচার করে দিতে পারবো। কিন্তু আমগুলো নিয়ে আসার কয়েকদিন হলো, কয়েকটা আম আবার পেকে গেছে, তারপরে আমি আচার তৈরি করব। এগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি আমগুলো কাটবো। আমগুলো থেকে ছাল ছাড়িয়ে নিলাম। তো আম কেটে কেটে পিস পিস করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা মাঝামাঝি ছিঁড়ে দিব ও দুটো শুকনো মরিচ কেটে দিব, আস্ত সরিষা দিয়ে দিব। এরপর আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এরপর আমি চামচের সাহায্যে আমগুলো নেড়েচেড়ে ভাজতে থাকবো। আচারের মশলা তৈরি করার জন্য আমি 4টা লঙ্কা নিয়েছি, গোটা জিরা, ধনিয়া, পাঁচফোড়ন ও গোটা সরিষা ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়ার পর আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আমগুলো কিছু সময় ভেজে নেওয়ার পর এতে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি আমগুলো ভেজে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। ঢাকনা খুলে আমি 1 পট চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আবারও আমি আমের আচারটা ভাজতে থাকব। যখন আমের কালারটা গাঢ় ডিপ হবে তখন বুঝতে হবে যে আমের আচারটা হয়ে গেছে। এবার আমি আচারের মশলাটা দিয়ে দিব। আচারের মশলাটা দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে ভেজে নিব। 1 চামচ ভিনেগার দিব যাতে আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এরপর আমি আমের আচারটা 2টো কাচের বয়মে সংরক্ষণ করে রেখে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।